হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অঙ্কনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কে কেমন আছো সবাই বলো। আমি তো ভালো আছি, আর দেখতেই পাচ্ছ ভালো আছি, তাই রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে কিছু শেয়ার করব বলে তোমাদের সামনে আজ চলে এলাম সকাল সকাল। আজ কি শেয়ার করব বলো তো? আজ আমি বানাচ্ছি ঘরে মেথি চিকেন। তো আমি চিকেনটাকে আগে থেকেই দই দিয়ে আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এই ফোড়নটা অলরেডি আগে দিয়েছিলাম, সেই জন্য এটা পুড়ে গেছে। এবার এর মধ্যে আমি এই চিকেনটা ঢেলে দিচ্ছি। তার আগে আমি এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করব। এর মধ্যে কী কী লাগবে বলো তো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা পেস্টও দেবো, আদা বাটা লাগবে, একটু রসুন বাটা লাগবে, আর কাঁচা লঙ্কার পেস্ট তো বললামই, ওটাই লাগবে। আর হলুদ দেবো না, মানে চিকেনটা একটু সাদা সাদা হবে সেই কারণে। আর দেবো একটা টমেটো। তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চারটা কি পাঁচটা মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দেখো কতটা চিকেন হয়েছে, 1 কিলো মতো চিকেন রয়েছে। আর আমি এর মধ্যে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার আমি এই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো, যে টমেটো সব এক জায়গায় করে রেখেছি এগুলো এখন দিয়ে দেব। আদা পেস্ট, রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কা পেস্ট। এটাতে আমরা বেশি জল দেবো না, বেশি জল দিলে অনেক জল ছেড়ে যাবে, কারণ দই দেওয়া হচ্ছে তো অনেক জল হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে দেব। এটা আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে এটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা কি অ্যাড করব বলো তো? এটা হচ্ছে কস্তুরি মেথি পাউডার। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, মানে নরম হয়ে যায়, শুকনো থাকে তো প্যাকেটে থাকে, তো এটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। এই দেখো কস্তুরি মেথি পাউডার, এটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর এই রান্নাটাতে একটু মিষ্টিটা বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, আবার পরোটা রুটি এগুলো দিয়েও খেতে পারো। তো ভাতের থেকে পরোটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর জানি না তোমাদের কেমন লাগবে, তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছিল বা কেমন লাগছে তোমাদের রেসিপিটা খেতে। তো টমেটোর মধ্যে বেশি দিতে হয় না, অল্প টমেটো দিলেই হবে। হাফ টমেটো তোমরা দিতে পারো, একটা পুরো দিতে পারো, আমি একটা দিয়েছি। আর এটার মধ্যে হলুদ পড়বে না, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট, মানে লাল মানে লঙ্কা, মানে লাল মরিচের গুঁড়ো যেন না দেওয়া হয়, তাহলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে। তো আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দেবো। তো রান্নাটা 5 মিনিট হতে থাক, ততক্ষণ তোমাদের সাথে একটু আড্ডাটা সেরে নিই। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলটা এখনও ফলো করোনি, তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও। আর ইউটিউবে যে আমার চ্যানেল আছে ওটাতেও আছে অঙ্কনা ব্লগে, তো সেখানেও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো।
আর আমি রাতে 8টার পরে প্রায় 9টার দিকে লাইভেও আসি ইউটিউবে। তোমরা পারলে সবাই জয়েন হয়ে যেও। তো এখন এটা হতে থাক, চলো আমরা একটু ব্রেক নিই। 5 মিনিট পরে চলে এসেছি। দেখো, এই দেখো জল দেয়নি অথচ কত জল বেরিয়েছে। দেখো দইয়ের জলে ভর্তি কড়াই, অনেক জল বেরিয়েছে। দেখো কতগুলো জল বেরিয়েছে, সেই কারণে জল দিলাম না। এটা এখনো জলটা শুকোবে, যতক্ষণ কষবে জলটা শুকোবে। এর মধ্যে আমি এখন এই যে কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেট না, হাফ প্যাকেট দিয়েছি এর মধ্যে আমি, তোমরা আন্দাজ মতো দেবে। খুব কম দিলে কিন্তু হবে না, তাহলে টেস্টটা আসবে না। আমি হাফ প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম, তো হাফ প্যাকেট এখন দিয়ে দিলাম। এটা যতক্ষণ না কষছে আমাদের একটু ওয়েট করতে হবে। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি। আমি তখন কিন্তু জল দিইনি চিকেনটার মধ্যে। এখন আমি এর মধ্যে অল্প জল অ্যাড করব। মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো সেই কারণে বেশি জল দেব না, অল্প জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন 3 চামচ মতো চিনি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তোমাদের আগেই বললাম, তো সেই কারণে এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে একটু কিছুক্ষণ এটা ফুটবে, ফুটলেই এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। চিকেনগুলো দেখো ফুলে আসছে, তো বেশিক্ষণ আর আমাকে বয়েল করতে হবে না, অল্প সেই জন্য জল দিলাম। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এবার নামিয়ে সার্ভ করার পালা। তো সবাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন ছিল। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।